বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আমাদেরকে জানাবেন, যেহেতু নিম্নাঞ্চলে এরই মধ্যে পানি চলে এসেছে, তো এখন আসলে সেখানকার পরিস্থিতি কেমন এবং সাধারণ মানুষের উপর আসলে কতটা প্রভাব পড়ছে? সাধারণ মানুষের উপর প্রভাব দিয়েই শুরু করতে চাই। আসলে গতকাল বিকেলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তিস্তার পানি এবং এখন পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৮ থেকে ১২ ঘন্টার ব্যবধানে পানি কিছুটা কমলেও আমরা দেখছি যে তিস্তার যে স্রোতের যে ধাক্কাটা আসলে নীলফামারী জেলা তিস্তার প্রবেশ মুখ হওয়ার কারণে এই ঢলের ধাক্কাটা প্রথমে নীলফামারীতেই এসে পড়ে। তো এখন আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারীর খালিশা চাপানি ইউনিয়নের একটি তিস্তা বেষ্টিত বাঁধের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বাঁধটার একেবারে মুখোমুখি পানি প্রবল স্রোত প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় এই যে বাঁধটা ভেঙে যেতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে। তো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা দেখছি যে এখানে বড় বড় জিও ব্যাগ এবং টিউব ব্যাগ ফেলানো হয়েছে কোনোভাবে বাঁধটিকে রক্ষা করার জন্য। আর এই খালিশা চাপানি ইউনিয়ন ছাড়াও ডিমলা এবং জলঢাকা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে। আমরা স্থানীয়দের সাথে যখন এই বিষয়ে কথা বলছিলাম তারা বলছিল যে তারা গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়ছে। অন্যদিকে আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এই এই চলতি মৌসুমে গত ২ মাসের ব্যবধানে পঞ্চমবারের মতো তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করলো এবং স্থানীয়রা অস্থায়ী বন্যার সম্মুখীন হলো। আমরা যখন এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানাচ্ছিল যে আগামী ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে পানি আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে পানি কমলেও পানির যে প্রভাব স্থানীয়দের উপরে পড়েছে, আমরা ঠিক এই মুহূর্তে যে বাঁধটিতে রয়েছি আসলে স্থানীয়রা বলবার চেষ্টা করছে যে এই তিস্তা বেষ্টিত যে চলাচলের সড়কগুলো রয়েছে এগুলো আসলে কোনোটাই সেভাবে স্থায়ীভাবে তৈরি করা নয়। তো এগুলো বালু দিয়ে প্রস্তুত করা হয় এবং ভাঙনের সময় জাস্ট বালু দিয়েই স্বল্পমেয়াদী মেরামত করা হয়, যে কারণে এই যে এই বাঁধটি যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এরকম আশেপাশে আরো অসংখ্য নদী রক্ষাকারী বাঁধ রয়েছে যেগুলো বন্যার সময় যখন প্লাবিত হয় তখন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হয়, কিন্তু স্থায়ী যে একটা মেরামত সেটা করা হয় না। আর এই বছরে বছরে একাধিকবার ভাঙনের শিকার হয়ে এই অঞ্চলের মানুষ যারা কৃষিকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা আসলে কৃষিতে যেমন ভালো করতে পারছে না, তেমনি তাদের জীবনের ভাগ্যের চাকাও ভালো হচ্ছে না। যে কারণে তারা দৃঢ়ভাবে আমাদের সামনে বলবার চেষ্টা করছিল যে সরকার যে তিস্তা করার আলোচনা চলছেন সেটি যদি তাহলে তারা হয়তো কিছুটা স্বস্তিতে জীবন করতে পারবেন এবং তাদের কপালে হয়তো ভালো দিন আসতে পারে। তো নীলফামারীর তিস্তা বৃদ্ধির এই ছিল আমার কাছে সবশেষ খবর। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।